চ্যাম্পিয়ন্স লিগ নামক স্বপ্ন ছুঁয়ে অপেক্ষায় আছেন ওসমান দেমবেলে। কবে ধরবেন ব্যালন ডিওর, কবে আসবে সেই ব্যালন ডিওর নাইট। লামিন ইয়ামাল হয়তো ভাবছেন বার্সায় খেলেই তো এই অ্যাওয়ার্ড জিতেছিলেন লিওনেল মেসি, তিনিও কি পাবেন এই গোল্ডেন কালারের পুরস্কার? ফুটবল বিশ্বজুড়ে তো এই আলোচনাই চলছে কে জিতবে ব্যালন ডিওর। ফ্রান্স কর্তৃক দেয়া এই অ্যাওয়ার্ড পেতে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ফরাসি তারকা ওসমান দেমবেলে, তারপরে আছেন লামিন ইয়ামাল আর ৩ নম্বরে আছেন ভিতিনহা। এদের মধ্যেই যে কেউ এই সোনালী রঙা অ্যাওয়ার্ড জিততে পারেন, তবে এই টপ 3-র মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে ওসমান দেমবেলে। জাতীয় দল ও ক্লাব দুই জায়গার পরিসংখ্যানে নজর দিলে তার দিকে ব্যালন ডিওরের রায় দিবে যে কেউ। ব্যালন জয়ের জন্য সবচেয়ে বেশি যে ব্যাপারে নজর দেওয়া হয় তা হলো গোল, আর এই কন্টেস্টে গেল মৌসুমে ক্লাব আর জাতীয় দল দু জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন দেমবেলে। গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৭, অ্যাসিস্ট আছে ১৬টি, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফিও। সবশেষ যে ম্যাচ খেলেছেন সেখানেও আছে ট্রফি। ক্লাবের ৪ ট্রফি ছুঁয়ে দেখেছেন এই তারকা, জাতীয় দলেও ছিলেন সলিড। নানান দিক বিবেচনায় ২২ সেপ্টেম্বর রাত ১টায় সোনালী রঙা ওই পুরস্কারটি উঠতে পারে ওসমান দেমবেলের হাতে। বার্সেলোনার হয়ে দারুণ সময় কেটেছে লামিন ইয়ামালের। ব্যালন ডিওর লিস্টে তার অবস্থান ২-এ। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা হোঁচট না খেলে টুর্নামেন্ট শেষে সবচেয়ে বেশি গোল থাকতে পারত এই তারকার। ব্যালন জয়ে তাই তার নামটাও জোর দিয়ে বলা যেত, কিন্তু মিলানের কাছে হেরে বার্সা শুধু চ্যাম্পিয়ন্স লিগ খুইয়ে ফেলেনি, খুব সম্ভবত লামিনও হারিয়েছেন তার ব্যালন ডিওর। এই তারকার গোল অ্যাসিস্ট সংখ্যা তাকে ব্যালনের আফসোস আরও বাড়িয়ে দিতে পারে। ভিতিনাও খেলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে, তবে গোল অ্যাসিস্ট সংখ্যায় তিনিও ওসমান দেমবেলের ধারে কাছেও নেই। তাই এই তারকাকে নিয়ে আশা দেখার থেকে দেমবেলের পারফরম্যান্সের ইম্প্যাক্টকে মেনে নিতে হবে। দেখা যাক গোল অ্যাসিস্টে এগিয়ে থাকা দেমবেলের হাতে ওঠে কিনা বহুল আলোচিত এই পুরস্কার। আবু নাইম, ৭১।